সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আমাদের মাঝে ছিলেন প্রধান অতিথি জনাব অশোক ধর, উনি ওনার ব্যক্তিগত কারণে চলে গিয়েছেন। ওনার প্রতি আমার সম্মান থাকলেও এখানে প্রধান আলোচক ডক্টর সাহেব মোহাম্মদ আছেন, উনি ওনার মূল্যবান বক্তব্য জ্ঞানগর্ভ বক্তব্য রেখেছেন। এখানে আমাদের রাজনীতিবিদ আছেন, নাসির ভাই আছেন, আমাদের ডক্টর শফিউর রহমান বিশিষ্ট আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আরও আমাদের প্যানেল বক্তা যারা আছেন তারা আজকে তাদের বিভিন্ন বক্তব্য রেখেছেন। সবার প্রতি আমার প্রাণঢালা ভালোবাসা, কৃতজ্ঞতা এবং সবার প্রতি আমার সমন্বিত থাকলো। বস্তুত আমরা এখানে সবাই যারা জড়ো হয়েছি তারা অতি সাধারণই মানুষ, অতি সাধারণ, কেউ বিশিষ্ট নই। আমি তো নই, সেখানে অমর হাওলাদার ডাকে বলবো কখনোই নামের পাশে বিশিষ্ট কিছু লিখবেন না, এটা আমার বিনীত অনুরোধ থাকলো। যে কোনো অনুষ্ঠানে একটা আনুষ্ঠানিক একটা অবয়ব দিতে হয়, সেই অবয়ব দেওয়ার জন্যই হয়তোবা উনি আজকে আমাকে এখানে সভাপতির দায়িত্ব দিয়েছেন, সেটার দায়িত্ব আমি আজকে পালন করছি। হয়তো কোনো আসলে কোনো সভাতে আমাদের মমতাজ ভাই উনি পালন করবেন, কখনো নাসির হায়দার ভাই পালন করবেন বা অন্য কেউ পালন করবেন, এখানে বিশিষ্টতা কিছু নেই। অমরদা, এখানে আমরা সবাই এক, সবাই ভাই ভাই, সবাই আমরা কাঁধে কাঁধ নিয়ে সংগ্রামী একটা মন নিয়ে কাজ করে যাচ্ছি, এটাই আমি বলবো। আজকে যে আয়োজনটা আপনি করেছেন অমর সাহিত্য সভার পক্ষ থেকে, এটা একটা অনন্য আয়োজন আমি বলবো। একটা সাহিত্য সভা, একটা সাহিত্য প্রকাশনী, বাংলাদেশের একটা দেশের এইরকম একটা সংকটময় মুহূর্তে একটা জনসচেতনতা বা একটা মেসেজ দিতে চেষ্টা করছে সমাজকে, এটা একটা বিশাল ব্যাপার। বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বিভিন্ন দলীয় সংগঠন অথবা অন্য সংগঠন যারা মানবিক আপনার বিপর্যয়মূলক ব্যাপার নিয়ে কাজ করে, তারা হয়তো এই জাতীয় সংশ্লিষ্টতার কারণে স্বভাবতই কাজ করে আসছে। কিন্তু একটা সাহিত্য সভার তরফ থেকে এই জাতীয় একটা মেসেজ দেওয়া, সচেতনতামূলক একটা আয়োজন করার চেষ্টা করা বা খুবই ক্ষুদ্র পরিসরে আমাদেরকে সংগঠিত করা, আমাদেরকে এক জায়গাতে নিয়ে আসা, এটার জন্য অমর হাওলাদারের যে বিশাল হৃদয়, বিশাল মানবিক গুণ, সে ব্যাপারে কোনো সন্দেহ নাই এবং সেটা আমরা পরিষ্কারভাবে সবসময় স্মরণ করবো, আমি স্মরণ করবো, সেটা আমরা বলতে পারি। এখানে বস্তুত আমরা আজকে স্মরণ করছি যারা এখানে নিহত হয়েছেন, যারা দুর্দশাগ্রস্ত আছেন, যারা বন্যায় একদমই বিপর্যস্ত অবস্থায় আছেন, তাদেরকে আমরা স্মরণ করছি। আমাদের হয়তো এই ক্ষুদ্র পরিসরে ক্ষুদ্র সামর্থ্যে কিছু করার নেই এবং অমরদার সাথে আমার আলোচনা হয়েছে, এটা যেহেতু একটা প্রকাশন সংস্থা এবং এটা যেহেতু একটা সাহিত্য সভা, সো এই সংস্থার মাধ্যমে বা এই সভার মাধ্যমে আমরা কোনো প্রকারে কোনো আর্থিক অনুদান গ্রহণ করব না বা আর্থিক অনুদান গ্রহণ করে সেই আর্থিক অনুদান আমরা দিতে চেষ্টা করব না। কারণ আর্থিক ব্যাপারটাই একটা খুবই ঝঞ্ঝাটমূলক একটা ব্যাপার বাংলাদেশে এবং আর্থিক ব্যাপার নিয়ে নানা রকম বিতর্ক সৃষ্টি হয়। তো অমর সাহিত্য প্রকাশনী এবং অমর সাহিত্য সভা যেহেতু একটা শুদ্ধ প্রতিষ্ঠান, একটা শুদ্ধ আয়োজন বলে আমরা ধারণা করি এবং মনে করি, বিশ্বাস করি এবং সাথে শুদ্ধতার পরিচয় পাই বলেই সবসময় আছি এবং একসাথে পথ চলা, এই শুদ্ধতার কারণেই আমরা এটাকে শুদ্ধ রাখতে চেষ্টা করবো। তো সেখানে আমরা কোনো প্রকার অর্থ নিব না বা অর্থ এখানে কেউ দিক, সেটাতেও অমরদা এবং আমরা ব্যক্তিগতভাবে চাইবো যে সেটার প্রয়োজন নেই। কারো যদি ব্যক্তিগতভাবে দেওয়ার ইচ্ছা থাকে, আকাঙ্ক্ষা থাকে এবং সামর্থ্য থাকে, অবশ্যই বিভিন্ন প্রতিষ্ঠিত সংগঠন যারা সত্যিকার অর্থে সাহায্য করছে তাদেরকে আপনি অনুদানগুলো পৌঁছে দেবেন। এই মেসেজটা দেওয়াই বস্তুত আমাদের এই সভার মূল লক্ষ্য, যে আপনারা বস্তুত এই সভার মাধ্যমে এই সচেতনতা নিয়ে বাসায় ফিরেন যে আই হ্যাভ টু কন্ট্রিবিউট, আমাকে কন্ট্রিবিউট করতে হবে অ্যাজ এ হিউম্যান বিং। আমার দেশের লোক বিপর্যস্ত, আমার দেশের নাগরিক আজকে বিপর্যস্ত, তাদেরকে আমরা অনেকে নিহত হয়েছেন, অনেক পরিবার পর্যদস্ত, তাদেরকে যেন সহায়তা পৌঁছায়, এই মেসেজটা পৌঁছে দেবেন যার সাথে কথা হয়। এটা ছোট থেকেই বড় কাজ হয়ে যায়, সরকার পর্যায়ে হয়তো পৌঁছে দেবে। সরকার অবশ্যই নিজে এ ব্যাপারে সচেতন আছেন, বিভিন্ন কাজ করে যাচ্ছেন, সেগুলোকে আমরা সাধুবাদ জানাচ্ছি। কিন্তু যতই কাজ হোক তার মধ্যেও কিছুটা
বিষয়ে আমি মত প্রকাশ করলাম। এবং আমরা কোনো চাঁদা চাই না, আমরা কোনো টাকা উঠাবো না এখানে। আমাদের হিসাবটা হলো যে যারা হাতকড়ি দিয়েছে, যারা বানবাসী, যারা ভেসে গেছে, যারা কষ্টে আছে, দুঃখ অবস্থা আছে, তাদের কাছে আমাদের একটি দরবার আছে যে আল্লাহর দরবারে সবাই আমরা, ভগবানের দরবারে আমরা সবাই প্রার্থনা করি। আমরা অন্তত সবাই মিলে দোয়া কামনা করবো, প্রার্থনা করবো তারা যেন শান্তিতে সুখ থাকে। কারণ আমরা আসলে তো সবাই, এই প্রত্যেকটা মানুষই ছোট হোক বা বড় হোক, সবাই কিন্তু আমরা চলে যাওয়ার পথযাত্রী একটি সময় হবো, কিন্তু আমরা পৃথিবী করে থাকবো না। কিন্তু আমরা যদি ভালো কিছু কাজ করে যেতে পারি সেটাই কিন্তু থাকবে। আমি জানি কাজ করতে করতে এক সময় মানুষের মন্দ ভালো অনেক কিছু শোনা যাবে, কিন্তু তার মধ্যে যে জিনিসটা আমি আমার জীবন দশা বা আমার এই হিসাব দেখেছি যে ভালো জিনিসটাই শেষ পর্যন্ত স্বর্ণ অলঙ্কার হয়। এবং এই পর্যন্ত স্বর্ণ অলঙ্কার হয়। একটি মানুষ কাজ করতেছে, সমাজে কাজ করতেছে, অনেক তার দুর্নাম বদনাম অনেক কিছু দেখা যাচ্ছে যে সেই মানুষটিকে এক সময় তাকেই শহীদ করে দিয়ে দেয়। সেই ভালো মানুষের শেষ পর্যন্ত তারাই মানুষ ভালো দিকটি বিচার করে। আমরা আশা করি যে আমরা এই ভালো দিক বিচার বিশ্লেষণ আমরা চিন্তা ভাবনা করছি। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন অবিনাশ চন্দ্র মণ্ডল। তিনি একজন শিক্ষক, লেখক, শিল্পী এবং অনেক গুণী মানুষ। আমি তার কাছে এখন আমি একটু বক্তব্য আশা করছি, আপনি কিছু বলুন। 91 পরে সম্পর্ক আমার। তিনি অনেক কত শিশু স্কুল চালিয়েছে। আমি সবচেয়ে একটু মানবিক মানুষ। তিনি যখনই দেখা পায় আমার মতো লোক বা অনেকেরই দেখা পেলে প্রথমে কী খাবেন তাদের একটা চা খান। সে অমর হলদার বাবুলের আয়োজনে অমর প্রকাশনী, অমর সাহিত্য সভা, নানা বিষয়ের উদ্যোক্তা, আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় অমর হলদার বাবুলদার সমস্ত প্রয়াসে আজকের অমর সাহিত্য সভা যিনি সভাপতি হিসেবে আছেন আমাদের হাসান আব্দুল্লাহ ভাই, জ্যেষ্ঠ রাজনীতিবিদ, এবং তিনি একজন বিভিন্ন সভা সমাবেশের একজন। নাসির হায়দার ভাই বলছিলেন যে এটা পিছনে বন্যা, এই বন্যার পিছনে আমাদের নিজস্ব কিছু সীমাবদ্ধতা, প্রতিবেশী রাষ্ট্রের কিছু সীমাবদ্ধতা এবং আন্তর্জাতিক কিছু সীমাবদ্ধতা সব কিছু মিলিয়ে বর্তমান এই অবস্থা। তো এটা থেকে সমস্যা পরিত্রাণের লক্ষণ আজ পর্যন্ত দৃশ্যমান হয়নি। কিন্তু যেটা হতে পারে সেটা হলো যে আমরা অন্তত এই সতর্কতা অবলম্বন করতে পারি যে পুনর্বাসনের দিকে যেন আমরা অন্তত দ্রুত গতিতে রাষ্ট্রীয় এবং বেসরকারি, কারণ এই বাড়িতে নিয়ন্ত্রণ করার জন্য যে ব্যয়বহুল বিষয়গুলো প্রকল্প তৈরি করা দরকার সেই রকমের অর্থায়ন আমাদের দেশে নেই। বড় প্রতিবেশী দেশের অনিচ্ছা, অগ্রহ এবং বিভিন্ন রকমের রাজনৈতিক অপকৌশল এবং আন্তর্জাতিক পরিস্থিতির শিকার আমরা, যার কারণে আমাদেরকে প্রকৃতির উপর নির্ভরশীল। যেমন বন্যা, সিলেটের মানুষ এদিকে আমাদের যে কুমিল্লায় যে গত বছর যেমন বন্যা হয়েছে, বিভিন্ন অঞ্চলে করালগ্রাসী যে বন্যাটা হচ্ছে, এতে বাংলাদেশের মানুষের অনেক ক্ষতি হচ্ছে। এবং বন্যায় 7 দিন যাবৎ মানুষের যে রান্নার যে চুলা আছে, চুলায় তাদের কোনো অন্ন তাদের পায় না, রান্না করার তাদের কোনো বুদ্ধি নেই, তারা তো নিজেরাই বসবাস করতে পারে না। তাহলে এখন আমরা আল্লাহর কাছে একটাই প্রার্থনা করব, দেশবাসী যাতে এই বন্যা থেকে দেশবাসী মুক্তি পায়। শুধু বাংলাদেশেই নয়, পাশের দেশেও দেখা যায় বন্যায় কবলিত এলাকার মানুষ অতি কষ্টে রয়েছে। আমরা সকল মানুষের যারা বন্যা কবলিত, এই সিজনটা একটা রেনি সিজন, এই বৃষ্টির সিজনে, এই বর্ষাকালে মানুষের যাতে কষ্টের লাঘব হয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র এটা লাঘব করতে পারেন। আপনারা হয়তোবা কিছু সাহায্য করে, ক্ষণিকের জন্য আমরা একটু সাহায্য করলাম। দাদা বলেছেন আমরা সাহায্য করে কোনো ফান্ড করতে চাই না, তবে কিছু ফান্ড করা দরকার। কিছু ফান্ড করে আপনারা যদি সেখান থেকে কিছু সাহায্য সহায়তার হাত বাড়িয়ে দেওয়া যায় তাহলে ভালো হয়। এখানে আমরা যারা হাজির হয়েছি, এখানেও যদি আমরা একটা সংক্ষিপ্ত পরিসরে আমরা কিছু টাকা পয়সা সরবরাহ করে
বা খাদ্য শুকনা খাবার সরবরাহ করে আমরা যদি তাদের কাছে পৌঁছাইতে পারি, যে কোনো একটা অঞ্চলে পৌঁছাইতে পারি, আর আমাদের যারা শুনতেছেন অনেক আমাদের দেশবাসী, এবং আমাদের দেশবাসীর মানুষ কিন্তু অত্যন্ত আন্তরিক, এবং আমরা দেখেছি যে গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং তার আগেও আমরা দেখেছি বন্যার সময়গুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন টাকা সংগ্রহ করে ছোট ছোট স্কুল ছাত্ররা এবং স্কুল ছাত্রের যে মা আছে, তার পিতা আছে, তারা নিজে তাদের সঞ্চিত টাকা থেকে তারা টাকার সম্পূর্ণ বান্ডিলটা ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে যায় খুলে জমা দিয়ে আসছে। এই দৃশ্যটা আমার মনে হয় সাংবাদিক ভাইদের কাছে এটা আছে, এবং আপনারা যদি এটা প্রচার করেন তাহলে দেখা যাবে মানুষ এখন যদি ছোট শিশু বাচ্চা থেকে শুরু করি, শিশু বাচ্চা বলতে এখানে ক্লাস 3-4 যারা পড়ে তারাও কিন্তু সাহায্য করে, হাত বাড়িয়ে দেয়। আমরা মনে করি আমরা সকলেই এই বন্যার্তদের জন্য হাত বাড়িয়ে দেব, আমরা সকলকেই কিছু সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। আমি কিছুক্ষণ আগেই আমি নামাজের পরেই আমি সুপ্রিম কোর্টে গেছি, দেখি যে এসে পরিবহনটা খোলা থেকে আমার দুটো চিঠি আসছে সেখানে, কিন্তু সেখানে যাইতেই আমি দেখি অসহায় আমি 3-4 জন লোককে পেয়েছি। আমি দেখলাম যে বৃষ্টিতেও মানুষ কিছু পায় না খাবার। এই ঢাকা শহরেও অসহায় অনেক লোক আছে রাস্তার পাশে, সেখানেও আপনারা হাত বাড়িয়ে দিবেন, অল্প দিবেন। আর অমরদার কথাটা আমরা কি বলবো, অমরদার কিন্তু বহুপুরে গুণার দিন। আপনি এখন যদি অমরদাকে বলেন পরকালে অমর, সবকালে অমর, আপনি এখন যদি বলেন যে আপনি অফিসে আসেন 10 মিনিট আপনি চলে যাবেন, আমি যদি বলি যে আপনি 35-এ আসেন, আপনার এখানে 5 মিনিটে 35 চলে যাবেন। এই গুণটা ওনার আছে, এবং উনি যে হাসিটা দেয় এই হাসিটা আমি কারো কাছে শুনতে পারি। এটা তো সবচেয়ে বড় মহৎ কাজ, স্কুল চালানো একটা মহৎ কাজ। এই কাজটা কতজন করতে পারে? আমরা মুখে বলতে পারি মানবতার কাজ, কিন্তু আমরা বাস্তবতা থেকে করতে পারি সেটা আমাদের আজকে বন্যা দুর্গত এলাকায় গত 5 দিনের আগের দিনে আমার এক পৌঁছে গেছে বন্যা এলাকায় দেওয়ার জন্য, ওর কথা শুনে মানে আমার চোখে পানি এসে, তো এই অবস্থা কাপড় করার জায়গায় নেই। আমি 14টা লাশ দেখছি, মানে কাপড় করে পলিথিন দিয়ে পেঁচায় বাসায় দিছি, আর গায়ে লেখা আমি মুসলমান, আমাকে পারলে যে দাপন করি। কত কষ্টের কথা চিন্তা করি। তো আমরা যারা আছি যদি আমাদের মন মাসটা এরকম থাকে, আমরা চেষ্টা করি কর্ম বা করার দরকার আছে যে আমরা আমরা এগিয়ে যাওয়ার জন্য, সাহায্যের জন্য এগিয়ে যাই। তবে আমরা আবার একটা কাজ না দেরি করি, ওই যে সংগঠনগুলো টাকা দেওয়ার জন্য আমরা দোকান না খাই, সংগঠনের টাকাগুলো টাকার মধ্যে পৌঁছে না। যতটুকু পারবেন নিজের ইচ্ছা পাবে সহযোগিতা করবে বন্যা দুর্গতের জন্য। তবে যারা মারা গেছে বন্যা দুর্গতে, যাতে করে আমরা তাদের জন্য সুখ বেদনা জানাচ্ছি। আমরা চাই তাড়াতাড়ি ফাইনালে বা যারা আলোচনার মধ্যে গ্রহণ করবে। আর এখানে আপনারা যারা আসছে সবাই পরিজন, সবাই মানবতা ফিরবেলা চেষ্টা করবেন কারণ কারোর মাধ্যমে বন্যা দুর্গত এলাকা কিছু দেওয়ার। আপনি প্রতিদিন 500 টাকা করে না করে আমি যদি প্রতিদিন 200 বা 300 টাকা করে 300 টাকা বাঁচাই, আমি 1 সপ্তাহ পর থেকে বেশি টাকা হবে, ওইটা আমি পৌঁছে দিতে পারি, এটা আমি পৌঁছে দেবো। এভাবে আমরা একটা উদ্যোগ নিলে সবাই আমার মনে হয় ভালো হবে। আর অমরটা কালটা গেছিল, আমার বললো যে মানে পরামর্শ সভা সুন্দর একটা কাজ করছিল, আমি ওনাকে সেলুট জানাইছি কাজগুলো যদি করে। আর আজকে এই যে গুণীজন বাইকে পাই না, আমি প্রত্যেকটি মিটিং ওনাকে পাই, ওনার কথাগুলো আমি মন দিয়ে আসবো। হ্যাঁ, ওষুধটার সাথে 1 বছর পর দেখা হয়েছে, ওষুধটা 1 বছর পর দেখা হয়েছে। আপনারা সবাই মূল্যবান বক্তব্য রাখবেন আর মানবতার কাজ করবেন। মানবতার কাজ মানুষকে দেখানোর জন্য করবেন না, উপরে করবেন, এটাই আমার অনুরোধ। আর দেখায় কাজ করতে গেলে কোনো কাজ হয় না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। হাতে তালি দিয়ে আমাদের নাসিবির আসছে, আমাদের কর্মশিল্পী, হ্যাঁ, এবং সাহস জীবনের শক্তি নিয়ে তারা টিকে থাকতে পারে এই আহ্বান। এবং অমাতা শ্রদ্ধেয় তিনি যেমন আয়োজন করেছেন, এটা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। এবং
আমরা একত্রিত হতে পেরে পাঁচ কথা বলতে পারি, এই সুযোগটা তিনি করে দিয়েছেন। এটা এক সময় সমাজের জন্য মাইল ফলক হয়ে থাকবে, সমাজের পজিটিভ ইমেজ তৈরি করবে, সমাজের মঙ্গলে একসময় বড় মহিমের মতো এই সংগঠন ঘুরে দাঁড়াবে, এটা আমি বিশ্বাস করি। এবং যেটা আমার তো বললেনই যে ভালো কাজ পৃথিবীতে টিকে থাকবে, ভালো কাজের বিনিময়ে আমরাও মানুষের হৃদয়ে আশ্রয় দিতে পারব। আমরা এই রথের সারথি, এই পথের পথিক হতে পেরে আমিও নিজেকে ধন্য মনে করছি এবং বন্যা দুর্গত মানুষের পাশে আমাদের যার যতটুকু সামর্থ্য আমরা আমাদের সেই উদার যে নিবেদন আমরা যেন করতে পারি, যাতে সবাই এগিয়ে যেতে পারি, এটা আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সকলকে আবার ধন্যবাদ। প্রধান আলোচক সাহেব মমতাজ সকল অতিথিবৃন্দ সহ সবাইকে আমার আন্তরিক সালাম এবং শ্রদ্ধা। আজকের এই যে অমর সাহিত্য সভায় বন্যা দুর্গতদের প্রাণহানির জন্য আমরা মর্মাহত, মানবতার জন্য আমার বিশেষ করে আমার ব্যক্তিগতভাবে আমি মানবতার বিশ্বাসী এবং মানবতার কাজে সবসময় আমি থাকি, পাশে থাকি আমার সাধ্য মতো। তো ওই মুহূর্তের উদ্যোগে আমি সবাইকে এই এরকম মানবিক উদ্যোগ নেওয়ার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ। আমি বিশেষ করে আপনাদেরকে এই মহৎ কাজে যে যারা অংশগ্রহণ করতেছে সবাইকে আমার অন্তঃস্থল থেকে সালাম জানাই, শ্রদ্ধা জানাই। আমি সংক্ষিপ্ত বক্তব্য আমি এখন শেষ করছি। আসসালামু আলাইকুম। অঞ্চলে যে ব্যথা বেদনা, এটা খুবই দুঃখজনক ব্যাপার। যুগে যুগে